ভুতু কি এইটুকু মশলা বাটতে এত দেরি হয়? তাড়াতাড়ি কর। তুই যা যা, তুই যা। আরে তুই যা, যা না, আমি যাইতাছি। ভাবি আমি খালি তোমার কাছে 20 টাকা চাইছিলাম, তাই আমার মশলা বাটাইতাছ। আরে ভুতু তুই আমার কাছে 20 টাকা চাইছস, সেই জন্য তো আমি তোর কাজ করাইতেছি না। তুই তো মাইয়া মানুষ, সব কাজই তোর শিখতে হইব। আজ বাদে কাল তোর তো বিয়া দিয়া দিমু, যখন শ্বশুর বাড়িতে যাবি কাজকর্ম না করতে পারলে তখন তো এই যে ভাবিরে কোটা দিব, তোর মায়ের কোটা দিব, তখন কি ভালো লাগবো? সব কাজই শিখতে হইব। তাড়াতাড়ি বাট। তুই যা। আচ্ছা সব কথা বাদ, তুই চলে যা। আচ্ছা আমাকে দুইজনে না 500 1000 টাকা দাও। মার্কেটে না নতুন সেই সুন্দর সুন্দর দুটো প্যান্ট নামছে, আমরা দুজন দুটো প্যান্ট কিনবো ভাবি। হয় স্টাইল করা ওই সিরে সিরে পেন না ইয়াল্লা প্যান্ট কিনবে, প্যান্ট কিনার জন্য আমার কাছে টাকা চাইতাছো? তাই এমনি চুরের মতো চাইতেছো কে? বুক ফুলে চাইতে পারো না? পাগল, আমার কাছে 1000 টাকা আছে, আমি দিতাছি। ভাবি এটা কাল ঠিক হলো না। কোনটা ঠিক হইলো না ভুতু? আমি তো কোনো ভুল করি নাই। ভুল কর নাই মানে আমি 20 টাকা চাইছিলাম, তাই আমার 2টা ঘন্টা পরে মশলা বাটাইতাছ। আর চাইলো তাই 1000 টাকা বাই করে দিয়ে দিলা। এই একবার জুতাটা বাইরে মারি, ইনসাম কাজ তুই। হ্যাঁ তেমন জুতাতে মারবি, আমার শির আছে মাথার মধ্যে এটা মারব। আহা চুপ কর তো তোরা, এ তো ভারী বিপদ হয়ে গেল গা। একটু সুযোগ পাইলে তোরা ঝগড়া লাগাই যাস। কি সমস্যা কি? যে যার কাজে যা। ভাবি ভেজালটা তো তুমিই বাজাইলা, আর টাকা চাওয়ার সাথে সাথে তুমি টাকা দিয়ে দিলা, আমার টাকা দিলা না, আমি কাম করবো না, আমার টাকা দাও। আরে তুই বুঝতেছিস না কে ভুতু? ওরা পোলা মানুষ একটু বেশি টাকা পয়সা খরচ করে, আর তুই তো মাইয়া, তোর তো যখন তখন টাকা দেওয়া যাবে না, তুই তো নষ্ট হয়ে যাবি। বুঝছস, আমরা হলাম পুরা মানুষ, বেশি কথা কবি ভ্যান আলাদা তোর বিয়ে দিয়ে দেবো, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। আচ্ছা যা যা যা, এখান থেকে যা। কাজ কর, তোর দিন বিষয় দিন শুরু কর। সুন্দর, অনেক সুন্দর সংসারটা রে একবার উড়াই দে, মনে করছে একটা বেলুন ফুতিলি আকাশে ছেড়ে দিবি। আর আমি চাই দেখবো আমার সংসারটা আকাশের মধ্যে উঠতেছে। কিসের সংসার উড়াই দিতাছি? হ্যাঁ, আমার মতো মাইয়া দেখে এখন ওই সংসারটা টিকা রইছে। আমার জায়গায় অন্য মাইয়া থাকলে না সত্যি সত্যি সংসারটা উড়ে যাইতো গা। হ্যাঁ দেখতেছি তো কত সুন্দর করে আমার সংসারের উন্নতি করতেছো। চক্কের পলকে 1000 টাকা উড়াই দিলা। আস্তে আস্তে কি কইলা তুমি? 1000 টাকা উড়াই দিলাম মানে আমি বুঝি নাই, আবার কও। এ ভাবি যাও না, থামো। না তোর ভাইয়ের সাথে বিস্তারিত কথা আছে আমার। কি কইলা আমি বুঝি নাই, আবার কও। আবার কি কম কইলামই তো, তুমি উড়ে আওয়ার দরকার কি ছিল? না আসছি ভালো করছো, তোমার সাথে আমার বিস্তারিত কথা কইতে হবে না। তুমি নিচে নামো, লেভেলে আসো, লেভেলে তারপর কথা কই। কথা কানে যায় নাই, নিচে নামো, কথা কমু। এখন একবার শরীর চলে না, এখন কও কি জানি কইতাছিলা? 1000 টাকা আমি কি করছি? না ওই যে পুনাইগুলারে 1000 টাকা দিয়ে দিলা, দরকার কি আছিল? আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, ওরা দুইজন কার ভাই? আমার ভাই নাকি তোমার ভাই? আমার ভাই। ওই তো তাইলে তোমার ভাই মানে আমার ভাই। আমি তো ওকে দুইজনের দেবর মনে করি না। তোমার কাছে টাকা চাইবো, তোমার কাছে তো কথা কর চান্সই পায় না, খি করে ওঠো। এই জন্য আমার কাছে টাকা চাইছে। ওরা আমার সন্তানের মতো, আমার কাছেই তো আর আবদার করবো। শোনো, এটা আমার সংসার, সংসারে শান্তি আনার জন্য যা যা করা লাগে আমি তাই করবো। এর মাঝখানে তুমি নাক গলাইলে না, তোমার নাক টাইম কাটলাম না। তোমার কথায় যুক্তি আছে, যুক্তিসঙ্গত কথা। আসলে কথায় আছে না, এই আদরে বাদর হয়, এত আদর করা যাবে না যে বাদর হয়ে যায়। ওই যে আমার সংসার, আমার যা ভালো মনে হইব তাই করবো। তর্ক করার কোনো সময় নাই। আমার বোনটা আসতেছে, আমার রান্না বাড়া করতে হইব, আমিও আমার কাজ করি, তুমিও রংটা করা শেষ করো, ঠিক আছে? ঠিক আছে, একটা কথা বেশি কইও না। বলবো না। বৌমা এদিক একটু আহ। কি কইবেন আব্বা? কোন আমি রান্না করতেছি, দেখেন না? মা তুমি একটু আহ। আহা আব্বা, পোলাপানের মতো কইরেন না, পুইরে যাবো এখন যদি যাই। কি কইবেন কোন? আমি শুনতাছি। বৌমা আমার 2 দিন ধরে ওষুধ নাই, কিছু টাকা দিলে ওষুধ নিয়ে আইতাম। ওষুধ নাই, টাকা নাই, 2 দিন ধরে আপনি ওষুধ খান না, আজকে আপনি টাকা চাইতাছেন? আপনার পোলার কাছে আপনি টাকা চান না, ওষুধ কিনেন নাই? ওষুধ না খাই রইছেন কি? আপনার পোলার কাছে চাইলেই তো দেয়। বৌমা ছেলের সঙ্গে তো কথাই কম যায় না, কথা কইলে ঘেউ ঘেউ করে ওঠে, টাকা কেমনে চামু? বাপে কথা কয়, পোলাই ঘেউ ঘেউ করে ওঠে মানে? এই আব্বা এসব কি কইতাছে? বৌমা আমার পোলাই এদিকে আছে, আমি তো দেখি নাই। আপনার পোলাই হানে, আপনি ঢুকছিতেছেন কেন? আপনার ডরানির তো কোনো কাজ নাই, আপনি বাপ, এটা আপনার মাথায় রাখতে হইব। এই আব্বা কি কইছে? কথা কি কানে গেছে তোমার? আবার তুমি এরকম কেন? হ্যাঁ যখন তখন তুমি আমার শুধু কট খাওয়া দেবো, আমি করে কোন সময় না করছি টাকা দিব না? হ্যাঁ টাকা নিয়ে যাও, তুমি টাকা নিবা না? না আসো, কি
কি হলো আসো না কে সমস্যা কি নিয়ে যাও আসো না এই যে টাকা নাও নাও কি আমার দিকে চাইছেন কেন মিনমিনে লাভ নাই জান টাকা নেন নাও 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 ওই না পার সেকলো কিনবা তো 100 টাকা দিয়ে হবো টাকা দিছি তাই না হ্যাঁ আব্বা শুনেন যে কয় টাকা আছে আপনি রাখেন ওষুধ কিনে যদি বাসে আপনার পোলারে ব্যাগ দিবেন নালে দিবেন না বেশি বাড়াবাড়ি উনি তোমার বাপ উনি তোমার কাছ থেকে চাই টাকা নিব কে যাও চাইছে 100 টাকা তুমি ধরাই দিতেছো তুমি মাসে যেই টাকায় কামাই করো না কেন সব টাকা আব্বার হাতে এনে দিবা আব্বা যদি মন চায় তোমারও দিব বুঝছা কি কইতেছো আমি কি ছোট বাচ্চা নাকি তুমি কি আবার স্কুলে ভর্তি হবার কইতেছো আগে ছোট থাকতে আব্বার কাছে টাকা চাই দিছি এখন কি চাই দিব নাকি জি প্রয়োজনে আপনার তাই করতে হবে আব্বা আপনি এখনো দাঁড়ায় আছেন কেন জান আব্বা একটা কথা ওই আমার বোন মানে আপনার জিয়ারি আসতেছে তো একটা দই নিয়ে এসেন খাবার পরে তাহলে সবারই দিমনি ঠিক আছে বৌমা আমি এখন ধই নিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে বেশি বেশি চাই না সবসময় দেখি খালি বেশি বোঝা আমি কই তোমার বোন বিতি আমার শালি আল্লাহ সামান পড়ছে হ্যালো বিথি ও আয়শা পড়ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই এখানে দাঁড়া আমি আমার দুই দেবরে পাঠাইতেছি আচ্ছা 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 পাঠাইতেছি শান্ত কই না শান্ত শান্ত তোরা কই গেলি তাড়াতাড়ি এদিকে ভাবি আইতাছি ওই ভাবি কেন মরছিস আপনি গো কেউ মরে নাই আল্লাহ রে আল্লাহ ডাক্তার ডাক্তার একবার সাফাটা বিষ হয়ে গেল গা শোন একটা কাজ করতে হইব কি কাজ তাদের গো আমার বই আসতেছে মানে তোকে বিয়ে আসতেছে ইয়াল্লাহ আমগো বিয়া নাইতে না না থুকু আমার বিয়া নাইতেছে হ হ তোর বিয়ে আসতেছে ভাবি ওর বিয়ান মানে বিয়ান তো আমার আই লাভ বিয়ান আচ্ছা হইছে তোরই বিয়ে হইছে এবার এই একবার মুখ সামলা কথা সিপটারে ছেড়ে বলামু আল্লাহ আমি বুঝলাম না আমার বই রেখে তোর আনবার যাবে না আমি যাই না না আমরা যাবো আসসালামু আলাইকুম বিয়ান সাবধানে নিয়ে আসিস আরে বাবা আমার দাদা আমি আগে তুই আগে দেখ আমার আগে তো আমার বিয়া বিয়ান উফ এখনো আসে না কেন ভালো লাগতেছে না বিয়ান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বিয়ান আরে কেমন আছেন বিয়ান সাহেব বুকে পড়ো জ্বালা আরে কিসের জ্বালা বিয়ান সাহেব নয়া প্রেমের জ্বালা আরে সব থাকেন তো বাসায় যাবেন না চলেন যাই হ্যাঁ চলেন আরে 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 সাইন করতেছি বিয়ান আপনি আমার সঙ্গে যাবেন চলেন তো তার কইছি বিয়ান আমার লোকে যাবো বিয়ান আপনি কোন আপনি কার বিয়ান হ্যাঁ আমি আপনার বিয়ান তাহলে আমার লোকে চলেন আপনি বিয়ান আপনি কার বিয়ান হ্যাঁ আপনারও তো বিয়ান তাহলে আমার সাথে চলেন আরে না, 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 তোরে ভাই সারা আমার লোকে আনবেন এই 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 তোর কি বাদাম শুরু করছস হ্যাঁ কতদিন পরে আমার শালিটা বাড়িতে আইছে আর অমনে শুরু করে দিছস না যা ভাই আমি নিয়ে যাই গেলে দেখে দুলা ভাই কেমন আছেন আপনি বালা নাই শালি কেন দুলা ভাই কি হয়েছে বালা থাকি কেমনে বিয়ে করে তো এটা অশান্তির প্যাকেজ বাড়িতে নিয়ে আইছি যখন তখন কথায় কথায় শুধু লাঠি বের করে ভালো থাকা যায় কোনো কথা বলতে পারি না কি কমো নিজের এই বোন তো ছোট মনে মানুষ একটু মাফ করে দিবেন ভুল করে ফেলে এখন কি করবেন কোন ও তো চলো রাস্তাঘাটে অনেক কষ্ট হয়েছে না আইতে চলেন যাই ফোনটাও দরকার আছে না, এটা কথা হইলো না হ্যাঁ এই কি করতেছো আর কইও না কতক্ষণ ধরে ফোন দিবার চেষ্টা করতেছি কিন্তু মেয়েটা ফোনই দরকার নাই পায়েলটা যে কই থাকে ফোন থুয়ে হ্যাঁ বিথি এই দিক দিয়ে গেল বিথি পৌঁছাইছে না না পৌঁছাইছে এইটা তো আমার একবার জানাবো নাকি তুমি এত চিন্তা করতেছো কে হ্যাঁ যাই যদি পৌঁছায় তাইলে তো ফোন দিবই কোথাও দিয়ে এত চিন্তা করো কে শিয়ান মেয়ে একা একা বেড়াবার গেল ওর বোনের বাড়ি কে পায়েলটা বুঝতে আছে না যে বোনটা আমার আইছে বাবারে ফোন করে জানাই দেই বাবা ওদিক টেনশন করবো আরে বাবার সবসময় টেনশন হয় বুঝো না তো তুমি তুমি এত চিন্তা করো না তো পাইলের কাছে যদি বিথি যা পাইল নিজে ফোন দিব কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা বিথি আছে তা বিথি তো বাড়িত নাই তা বাবা তুমি কেডা তুমি চিন্তা আছো না ওটা উত্তর পাড়া করিম ভাইয়ের পোলা আরে বাবা এইদিকে কাছে আহ বহ তা শুনি তোমার বাবার শরীরটা কি বে এমতি বউ আছে কাকা শরীর ভালো আছে বাবার তা বিথি কই গেছে বিথি তো গেছে আর বড় বোনের বাড়ি বেড়াবার বড় বোনের বাড়ি মানে মানে জমশেদপুর কই বিথি তো আমার কয়ে গেল না কে বাবা বিথি কি তোমার কিছু কয়ে যাবার কথা নাই না কাকা দরকার নাই আমার একটা নোট আছিল ওর কাছে এর জন্য আইছিলাম ঠিক আছে কাকা থাকেন আমি যাই গে আচ্ছা 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 ঠিক আছে এত বড় পোলা পান
তো ফ্রি নুডের কারবার করে ব্যাপারটা বুঝলাম না। তোমার এত বুঝানো না, চলো তোমার বাদ দিমু। যাও। শোন ভুতু, আমার ছোট বোন কিন্তু তোর বিয়ান হয়, বিয়ানের সাথে কিন্তু হিংসা করা যাবে না একদমই, ঠিক আছে? আচ্ছা মিলামিশা থাকবি, আমার বোন কিন্তু সেই ভালো। কিরে তোকে পাঠাইলাম আমার বোন রান্নার জন্য, আমার বোনকে তোরা খালি হাতে আসছিস কে? এই হারামি কারণে আমি নিয়ে পেলাম না, যে ভাই আট দর্শি হয়ে বড় ভাই আইছে, আর কত আমি নিয়ে আইতাছি। যাই বাঁচা গেছে, আমার বোনটা একটু শান্তি হালে এখন আসতে পারবো। তখন তো কোনো কাজে পাঠায় আমার কোনো লাভ নাই, খালি ঝগড়া ঝগড়া। তুমি কেমন আছো? আমিও ভালো। তুই না ঘাইমা গেছিস গা? এই আমার বোনটাকে তুমি হাঁটায় নিয়ে আসছো নাকি রিক্সা দিয়ে নিয়ে আসছো? ও ঘামছে কে? রিক্সা দিয়ে নিয়েছি না, বিধি রিক্সা দিয়ে নিয়েছি না। দুলাভাই একদম মিথ্যা কথা কবেন না। আপা দুলাভাই আমাকে হাঁটো নিয়ে আসছে এত রাস্তা। হ্যাঁ হাঁটায় নিয়ে আসছে? তোমার গো টাকার কি এতই দাম? আমার বোন আসছে হাঁটায় নিয়ে আসছে, তুমি কোন আক্কেলে আর পাউডা তো ব্যথা হইছে ছিরি ঘাইমা গেছে গা। বছরে একবার আসে আমার বোন, এই তোমাকে নমুনা সিসি আমি লজ্জায় মরে গেলাম গা। তা আগে কবা না, আগে কইলেও তো তোমার বোনের একবার কান্দে করে নিয়ে আইতাম গাড়ি করে। এই তুমি কি ওর সাথে ফাইজলামি করো? আমি কি তোমার ফাইজলামি শোনার জন্য এখানে দাঁড়ায় রইছি? আমার আদরের ছোট বোন ও ঘাইমা ছিড়ে গেছে গা, পরে তুমি হাঁটায় নিয়ে আসলা কোন সাহসে? হ্যাঁ আরো কি ছোট মানুষ তুমি যে কইলা কান্দে করে নিয়ে আসবো, কি ছোট যে কান্দে করে নিয়ে আসবা? এক বোনের লোডে নিতে পারে না, আরেক বোনের কান্দে নিব। আজাইরা কথাবার্তা। আর চুপ করো, একটা কথা কবা না তো তুমি, তোমার কথাই সহ্য হয় না আমার গাজলে। আপা আমি অনেকদিন পরে তো তোকে বাড়িতে আসলাম, একটু গ্রামটা ঘুরে দেখি আমি একা একা। এই এলাকার পোলাপান ভালো না, কোন নজর দিব? আমার বোন যে সুন্দরী, একা একা যাওয়া যাবে না। এই তোমরা দুইজন তোমাকে বিয়ে ঘুরে দেখাও পুরো এলাকা। আর শোন তাড়াতাড়ি এসে পড়িস, খাওয়ার খেতে কিন্তু একাই পারতাম, তারপরে দাদা তাড়াতাড়ি আসিস, খাবার খাইতে হবে কিন্তু। শিয়ালের কাছে মুরগি পাকি দিলা না? আরে কিছু হবে না, ওরা ভালো আছে, আমি করে চলো খাবার মা রেডি করি। ভালো হইলে ভালো। বউ একটু দুম নাও, হ্যাঁ অনেক চিল্লাইছো। আপনার এলাকাটা হে সুন্দর বিয়ে বুঝছেন। আচ্ছা আমি কি এখনো ছোট আছি? না না, তাহলে আমি অনেক বড় হয়েছি না? হ্যাঁ বড় হয়েছেন। আমি তো একা ঘুরতে পারবো নাকি? আপনারা কেন আমার পিছে লাগে আছেন? প্লিজ আমাকে একা ঘুরতে দেন না। হ্যাঁ আপনি ভাবি তো কোনো অর্ডার নাই, ভাবি কইছে আপনি জেনে যাবেন, আমরা যেন অন্য যাই। ও বুঝবার পারছি, এমনি এমনি তো ছাড়বেন না। আচ্ছা শুনেন, বিকালবেলা না আপনাকে দুইজনকে হোটেলে নিয়ে যা মিষ্টি খাওয়ামো, যা খাবার চান তাই খাওয়ামো। আমার কাছে অনেক টাকা আছে, একলা ছাড়েন না, একটু দেখি ঘুরে ঘুরে একা দেওয়ার শান্তি আলাদা, বুঝেন না কেন? স্যার স্যার আচ্ছা ঠিক আছে, যান তাহলে আমরা এনে খাইলাম কিন্তু। আচ্ছা ঠিক আছে খারান, আমি যাবো, শুধু ঘুরে মুড়ে আসে পড়বো। হ্যাঁ আচ্ছা আচ্ছা যান। আচ্ছা ঠিক আছে, আইসেন না কিন্তু। আচ্ছা যান। আচ্ছা তোমার এত বড় সাহস কেমনে হয়? তুমি আমার পিছু করতে করতে আমার আপার এলাকায় আসছো। তুমি জানো আমার দুলাভাই বা বিয়ে যদি দেয় কোনো ভাবে যে আমরা দুজনের জায়গায় দেখা করতেছে, আমার কত বড় সমস্যা হবে তুমি বুঝতেছো? তুমি যে আমার একটা ফোন না দিয়া হেরে জমশেদপুর আয় পড়ছো, তুমি আমার কই আইছিলা? হ্যাঁ আমি তোমাকে বলি নাই, তাতে কি হয়েছে? আমি বলতাম না বাসায় গিয়া? আজ কতদিন যাবত তোমার ফোন পাই না? হ্যাঁ এর জন্যই তো আমি পাগল হয়ে আয় পড়ছি। আহা ফোন দেওয়ার মতো তো আমি সুযোগ সুবিধা পাই না যে আমি তোমাকে কল দেবো। ফোনটাও সবসময় আমার হাতে থাকে না, তুমি চিন্তা করো না, আমি তোমাকে রাত্রে ফোন দিব লোকায় লোকায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই খারাই কি দাস? কিছু না তো ভাই। হ্যাঁ কিছু না ভাই। কিছু না, হ্যাঁ। তা কাঁপতাছিস কে? এই ভাই কাঁপতাছি, মানে ভালো লাগতেছে না। একটা বার ক কি হয়েছে ক? ভাই ওই যে তো বিয়ানি কি করে। এই তার মানে বেথি প্রেম করতেছে, তোরা পাড়া দিতেছস? না ভাই হবে না। হ্যাঁ হবে না। এ দাঁড়াও, তোমরা এসব কি শুরু করছো? হ্যাঁ শুরু করছো নাকি? আমার বাড়িতে থাকে এসব চলবো না। এল্লা তুমি এমন চারালের মতো ব্যবহার করতেছো কার আমার বোন কো? ও এখন সারাল আমি না? এই সারাল আমি না তুমি না তোমার বোন? তোমার বোন অন্য এক সেরা নিয়ে আয়ে রাস্তাঘাটে যেখানে সেখানে প্রেম প্রীত করে বেড়াইতেছে, একবারে বৃন্দাবন বানায় পালাইছে। শোনো আমার বাড়িতে থাকে এসব চলবো না। একটা লোকজন যদি দেখে আমার মান সম্মানটা কই যায় দাঁড়াবে, একবার চিন্তা করছো? এই তুমি চুপ করো তো, খবরদার আমার বোনের নাম উল্টা পাল্টা কথা কইবে না। কিসের পোলা, কোন পোলা, কার সাথে করে নিয়ে আসছে, কার সাথে প্রেম করবো? আমার বোনে এসব করতেই পারে না। আমার বোনের আমি খুব ভালো মতো চিনি, তোমার কোথাও ভুল হইতাছে।
কথা কইলে মুখে মুখে তর্ক করবা না, নিজের চোখ দিয়ে আমি দেখছি। এই শান্ত শান্ত, এই তোরা তোরা কি দেখছস? হ্যাঁ ভাবি, ভাই যেটা কইতেছে এটা সত্যি সত্যি। তোমরা তাহলে নাটক করো তাই না? এমনি একটা কথা কইয়া সংসার মধ্যে অশান্তি লাগাই দিলা। খোলাখুলি ভাবে কইতেই পারো যে ভাবি আপনার বোন আসছে, দুইটা ভাতও খাবো, এটা আমাকে সহ্য হবে না। আপনার বোনের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেন, তাও আমি মানতাম, কিন্তু আমার বোনের নামে কোনো অপবাদ দিবা না, খবরদার। দেখো পায়ে উল্টা পাল্টা কথা কবা না, সত্যি যেটা সত্যি, সত্যি কথা যে অপবাদ হয়ে যায় সেটা আমি জানতাম না। খবরদার কইতাছি, আঙ্গুল নাচায় নাচায় আমার সাথে কথা কইবা না। দেখো সবারই কিন্তু ধৈর্যের একটা বাঁধ থাকে, ধৈর্যের বাঁধ যদি আমার একবার ভাঙে যায় না, আমি কিন্তু যা খুশি তাই কমু। এই সংসারটা আমি নিজের সংসার মনে করে যেভাবে আগলাই রাখছি, আর তুমি আমার সাথে যে আচরণ করতেছো, কোনো জামাই কোনো বোর সাথে এই ধরনের আচরণ করতে পারে? আমার বোনটা যদি দেখে ও কি মনে করবে? হ্যাঁ এই চুপ থাক, একটা মার দিমু। কথা কইলেই সবর সবর করতে থাকে। এই বাড়িতে আমার কোনো কথা মূল্য আছে? আমি নিজে চোখ দিয়ে দেখাইছি, তারপর তুমি বিশ্বাস করতেছো না? তুমি আমার মারতে চাইলা? হ্যাঁ, এত কিছু করার পর আমার নাম হইল না, তুমি আমার মারতে চাইছো? ওয়াল্লাহ গো, আমার কি থাকবো না, তোমার এই সংসার থাকবো না। আমার বোনের নিয়ে আমি আজকেই বাবার বাড়িতে চলে যাবো। কই গেলি আমার বোন? কো হ্যাঁ, এই বিছি আরে দাঁড়াই সস্কার এদিকে। কি রে তোর দুলা ভাই এসব কি কইতাছে? তুই বলে কার সাথে কি করছস? সব মিছা কথা, তুমি জানো না আমি কেমন? আমি জানি, আমার বোন কাইন্দা দিছে, কি অভিনয় করে আমার বোনের তার জন্য। হাই হাই, তোর সংসার আমি করবো না, সেব দে গেলাম। যাও যাও, তোমার বোনের চরিত্র এত এবারে ভালো না। এই রাগ দিবি না, কথায় কথায় রাগ দেখায়, আমার কথার কোনো দামি নাই। এই ঘুরে যা, খালি ভাবি ভাবি দিন রাত ভাবি। পুরা মন মেজাজটা খারাপ করে ফেলাইছে। যাও, লাগবো না আমার বউ, বউ দেখো টিম করবো আমি। হাই হাই গো, আমি অবাক হয়ে গেছি, আমার বোনের কি অপমান। হাই ও আর দুটা ভাইরে আমি কখনো দেবার মনে করি নাই, নিজের ভাইয়ের মতো আদর করছি, নিজের সন্তানের মতো আদর করছি, আর আমার বোন যা সারতে পারে নাই, আমার বোনের নামে অপবাদ। হ্যাঁ আয় সাহস দেখে কি আছে এরকম করতেছিস কেন? আর এরকম করবো না কি করবো? কত বড় সাহস! ওর দুইটা ভাইরে আমি কখনো দেবার মনে করি নাই, আমার নিজের সন্তানের মতো ভালোবাসি, আমার নিজের ভাই মনে করি। আর আমার একমাত্র ছোট বোন ওই বাড়িতে গেছে, যাই একদিনও পর্যন্ত থাকতে পারে নাই, আমার বোনের গায়ে অপবাদ দিয়ে দিল। এগুলা কি সহ্য করা যাবে নাকি? আরে একটু থাম তো, কি এর অপবাদ, কি আর কি আমি তো বুঝতাছি না কিছু, একটু বুঝাই কো। আর বিতি গেল তোর বাড়ি বেড়াবার, তুই বিতিরে টাইনে নিয়ে আই পড়লি, কি হইছে আমার একটু বুঝাই কত। আর তুই এল কাকে জামাই বাবাজি কই? আরে ভাত মাছ খাওয়া নাকি? আমি কি কইতেছি তুমি বুঝতাছো না? মানে আমার যে দুটা দেবর আছে ওগুলো আমি আমার নিজের ভাই মনে করি না। হ্যাঁ তাহলে আমার বোন বিথিরে আমার জামার উচিত না যে নিজের বোন মনে করবো? হ্যাঁ আমার বোন বাড়ির মধ্যে যায় পা রাখতে পারে নাই। কি কইছে জানো? কি কইছে? আমার বোন বলে আমার এলাকা থেকে আমার শ্বশুর বাড়িতে বয়ফ্রেন্ড সাথে করে নিয়ে গেছে। কে অপবাদ দিছে? খুদা রে খুদা, এত বড় সাহস! হ্যাঁ ওই গোলামের পুতের এত বড় সাহস! তুই বালা কাম করছস, একবারে বালা কাম করছস। ওই গোলামের পুতের এত বড় সাহস আমার মায়ের নামে অপবাদ দে। ওই গোলামের পুতের আনতি টেন্ডার রান টান দিয়ে সিরা বালাইতাম। তোর আর বাড়ি যাওয়া লাগবে না, সংসার করা লাগবে না। তোর যে চেহারা, আমি তোর আবার বিয়ে দিব, শুধু একটা না, প্রয়োজন হলে আমি 10টা বিয়ে দিব। আমার এক মাইয়া দিয়ে আমি 10 আমার মুখ দেখু, ওই বাড়িতে আমি আর তোরা যাবারই দিব না। তোর বাবার সঙ্গে আমি বোঝাপড়া করবো, দরকার বলে আমি সালিশ বহামু। ওই বেড়াল আমি এমনি এমনি ছাড়বো না, তোর আমার লগে। কিরে মন খারাপ করে দাঁড়ায় রয়েছিস কে? ভাই তুমি যা ভাবিরে নিয়ে আহোগা। আমি জানাম না, আব্বারে কো, আব্বা জানি কে। আব্বাকে বেয়ে যাবো, আব্বা তো অসুস্থ, শরীর নিয়ে উঠাবে না, তুমি যা নিয়ে আহোগা। আমি যাবার টাবার পাবো না, কইলাম তো। যেমনে গেছে মন চাইলে আবো, নাহলে থাকবো। এখন যদি আমি নিয়ে আবার যাই মাথার উপর চড়ে বলবো, জানোস না? ভাইয়া এখন না দেখলি কইলে চলবো না, চলো না আমরা সবাই মিলে যাই ভাবিলে নিয়ে আসি। হ ভাই আও যাই, খুব খিদে লাগছে। ভাই তো ঘরে রান্না করার মতো মানুষ নাই, ভাবি না নিয়ে এলে আমরা খামু কি? চলো তো ভাই, এখন রাগ করো না। তাইলে তোরা তো দুপুরে কিছুই খাস নাই না? না আচ্ছা ঠিক আছে, চল দেখি। দেখ আমি কিন্তু যাইতাম না, এই তগর মুখের দিকে তাকাই কিন্তু আমি যাইতেছি। ভাই এত কথা না, চলো তো তাড়াতাড়ি, ভালো লাগতেছে না। আয় আমার মায়ের ওই বাড়ি আর পাঠামু না, এর একটা তোমার বিহিত করাই লাগবো। তাড়াতাড়ি তুমি তালাকের ব্যবস্থা করো। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। তোর জন্য সুখের সংসার আগুন ধরে জায়গা। আরে তুই একটা মা হইলি নাকি? একটা মেয়ে দিয়ে তুই 10টা জামাই দেখতে চাস? এই মেয়ের সংসারে একসময় সুখে থাকবে, একসময় শান্তিতে থাকবে, একসময় ঝগড়া হবে, দুটো কথা হবে। এই কথা নিয়ে তুই নাক গলাস কেন? তুই কেন নাক গলাস? হ্যাঁ তোর আশকারা ভাই, এই
আমার মেয়েটা নষ্ট হয়ে গেছে। আরে মেয়ে জামাই বাড়ি থেকে রাগ করে বাপের বাড়িতে আইছে, দুইটা ভালো কথা কইয়া জামাই বাড়িতে পাঠাই দিবি তা না কইরা, হ্যাঁ ওর মাথাটা নষ্ট করে দিছস। মেয়েরে তালাক নিয়ে আবি, আরো 10খানা বিয়ে দিবি, এক মেয়ে দিয়া 10টা জামাই দেখবি, হ্যাঁ? আরে এই বৃদ্ধ বয়সে তুই কি তালাক খাবার চাস নাকি? হ্যাঁ, আমি কিন্তু এই বয়সে তোর আমি তালাক দিয়ে বলামু, কথাটা কয়ে দিলাম। হ্যাঁ তুমি একটু ঠান্ডা হতো। আপা এবার তুমি চুপ করো। মা যা কইছে ঠিকই তো কইছে। তুমি মার সাথে খ্যাটখ্যাট করতেছো কেন? ওই সংসারের জন্য আমি কি করি না, সবকিছু তো করছি। নিজের সংসার বলে আমি আগলা আগলা রাখছি, কিন্তু কেউ আমার কথা চিন্তা করে নাই। আমার কথা যদি চিন্তা করতো আমার বোনের সাথে এমন করতে পারতো না। আমি ওই সংসারে যাব না, ওর সংসার করবো না আমি। চুপ কর ভাই, আরেকটা কথা কবি না। তুই যদি আরেকটা কথা কস, আমার কথা যদি না শোনস, এই তোর মায়েরে তোর কথার জন্য বাড়ি থেকে বাইর করে দেবো, তালাক মারমু। না না আপা। সালাম আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। যাও যাইছো, ভালো হয়েছে ভালো হয়েছে, আমি খুশি কিসের হয়েছি। ভালো হইছে? এই তুমি আমাকে বাড়িতে আসছো কে? কি জন্য আসছো? হ্যাঁ তোমার সমস্যা কি? তেমন না, ওরা না খাই আছে আর আব্বা অসুস্থ, খাবো কেরা? না খায় রইছে মানে কি রে? তোরা এখনো খাস নাই? খাস নাই কে? তুমি না বেড়ে দিলে খামো কি ভাই? তুমি জানো না তুমি না বেড়ে দিলে আমরা ভাত খাই না? নিজের হাত দিয়ে খাবারটা বাইরে খাইতে পারো না, অথচ ঝগড়া তো লাগাই দিতে পারো ঠিকই। পায়েল তুই চুপ কর। জামাই বাবাজি, বাবা একটু খুইলা কস দেখি কি হয়েছে ঘটনাটা তোমার বাড়ি। আসলে আব্বা ঘটনা হয়েছে কি, ওই সকালে যখন বিধি আমাকে বাড়িতে গেল, তখন এরা দুজন নাকি দেখে যে একটা ছেলের সাথে কথা কইতেছে। আচ্ছা আপনিই কোন, এখন লোকজন যদি এগুলা দেখে একটা দুনাম চলবো না? আচ্ছা আব্বা, আপনি গো এলাকায় রুবেল কার নাম? থামো বাবা। এই পায়েলের মা, এই সকালে যে ছেলেটা আইছিল ছেলেটার নাম কি? রুবেল, ওই যে উত্তরপাড়া কর্মায় পোলা সকালবেলা ভিতর কথা খুঁজ নিল যে। হ্যাঁ 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 হ্যাঁ। হাবা তুমি চুপ করো চুপ করো, আমি কথা কইতেছি। বিথি কি রে, রুবেলের কাহিনী কি? এত কিছু হয়ে গেল, তুই তো একটা বারের জন্য মুখ খুললি না। কি রে সত্যটা আমারে কইতাছি, আমার কাছে কিন্তু ভালো লাগতেছে না। আমি তো তখন ভাবছি মিছা কথা, এখন যে ঘটনা সত্যি। খুলা ক। সত্যি আপা, আমার রুবেলের সাথে সম্পর্ক আছে, আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না। বড় বাবা ওরা কিছু করেন না, আসলে বলে দিলাম আমি ওরে ভালোবাসি। এই যে লোকটা আছে ভাবি, এই লোকটা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা রুবেল, কত তুমি কি কইতেছো, আসলে কাহিনীটা কি? আপা আমি বিথিরে ভালোবাসি, ওরে বিয়ে করবা চাই। কি রে বিথি, সত্যি কইরা ক, তোরা কি দুজন দুজনের ভালোবাসিস নাকি কোনো কাহিনী আছে? হ্যাঁ আপা, সত্যি দুজন দুজনকে ভালোবাসি। ওকে না জানাই আমি তোমাকে বাড়িতে গেছিলাম, ও বাড়িতে এসে আমাকে না পায়া পিছে পিছে চলে গেছে। মা আব্বা, তোমার ছোট মাইয়া তো বড় হয়ে গেছে গা। আসছিলাম তো ঝগড়া কইরা, তাই এখন আমার মুড চেঞ্জ হয়ে গেছে। ছোট বোনের বিয়া দিয়া তারপর একবার শ্বশুর বাড়িতে যাবো, দুজন দুজনের ভালোবাসি, কোনো সমস্যা নাই। তাই শিশির তুমি যাও বাড়িতে যাও, আব্বা অসুস্থ থাকলেও আপারে টাইনা নিয়ে আসো, বিয়ের সাথে খায় তারপর আমরা যাবো দুজনের বিয়া দিব আজকে। আমি যাই বাজানো নিয়ে।